এ যেন আস্ত এক বইয়ের বাগান, তাও আবার চায়ের দোকানে। অজানাকে জানার এবং অচেনাকে চেনার এক অন্যতম মাধ্যম হল বই। কিন্তু চায়ের দোকানে যে বইয়ের বাগান গড়ে উঠবে সেই ভাবনাই ভাবিয়েছে মহিষাদলের তরুণ যুবক সুদীপ জানাকে। নিজের উদ্যোগেই সুদীপ গড়ে তুলেছেন আস্ত একটি চায়ের দোকান। কিন্তু সেই চায়ের দোকানের ভেতরে প্রবেশ করলে সেটি আদৌ চায়ের দোকান নাকি বইয়ের বাগান, সেই ভাবনায় বুঁদ হবেন আপনিও। মহিষাদলের তেরোপেক্ষা গ্রামের তরুণ যুবক সুদীপ একসময় বেসরকারি কোম্পানিতে মোটা মাইনের চাকরি করতেন তিনি, কিন্তু মনোমালিন্য হওয়ায় চাকরি ছেড়ে চায়ের দোকান করার সিদ্ধান্ত নেন তিনি। তবে চায়ের দোকানে অভিনবত্ব কোনো কিছু করার চিন্তা মাথায় আসে তার। ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে বাক্সতে বন্দি। কিছু নয়, আমি জানতেন যে আমি একটা জবের সঙ্গে যুক্ত ছিলাম এবং জব ছেড়ে দেওয়ার পরে আমার ফ্যামিলিকে রান করার জন্য বা সার্ভাইভ করার জন্য আমার কিছু একটা প্রয়োজন। তো আমি চা যেহেতু খেতে ভালোবাসতাম, চাকে সঙ্গ করি এবং আড্ডা দিতেও ভালোবাসতাম। সেই আড্ডাটা যাতে একটা পজিটিভ সাইড থাকে, মানুষ বই পড়ে, তার সাথে বই যাতে ফিরে আসে, আবার লাইব্রেরিগুলো আবার ফিরে আসে, সেই উদ্দেশ্য নিয়ে এটা করা। মা গায়ত্রী দেবী সহ বাড়ির সকলেই প্রথম থেকে বইপ্রেমী, কিন্তু বর্তমানে নতুন প্রজন্ম বই থেকে কোথাও যেন দূরে সরে যাচ্ছে। ক্রমশ সোশ্যাল মিডিয়ায় বুঁদ হচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে চায়ের দোকানেই বইয়ের লাইব্রেরি গড়ার ভাবনা মাথায় আসে সুদীপের। সেই অনুযায়ী মহিষাদলের ছোলাবাড়ি প্রাঙ্গণে গড়ে তোলেন একটি চায়ের দোকান। মা খুব বই পড়তে ভালোবাসে, তো বাড়িতে কিছু বই ছিল, আমার কাছে চা ছাড়া সঙ্গ বলে আর কিছুই ছিল না। ওই বইগুলো দিয়ে আমি স্টার্ট করি, আস্তে আস্তে করে সবাই এখানে আসে, বইয়ের সংখ্যা বাড়ে, সেইভাবেই আস্তে আস্তে করে পথ চলা শুরু। এবং যারা ভালোবাসে বইকে তারাও আস্তে আস্তে করে জানছে, আসছে, এটাই ভালো থেকে যাচ্ছে। আজ থেকে ১.৫ বছর আগে শখানেক বই নিয়ে শুরু হয় সুদীপের এই চায়ের দোকান। বর্তমানে বইয়ের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। সকাল কিংবা সন্ধে সুদীপের চায়ের দোকান যেন এখন ৮ থেকে ৮০ অবসরের অন্যতম ঠিকানা। আগ্রহ দেখানোর, আমরা যে বলি না বাচ্চা কাচ্চা বই মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে, বই পড়ছে না, কিন্তু আমাদেরও দায়িত্ব থাকে, যে কিছুটা দায়বদ্ধতা থাকে যে কেন সে মাঠে নিয়ে যাচ্ছি না তাকে, বা বই কেন পড়ছে না। সেই দায়বদ্ধতা থেকে আমাদেরকে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, বইকে তুলে ধরতে হবে, লাইব্রেরিকে তুলে ধরতে হবে। কারণ প্রকাশনা সংস্থা এর সঙ্গে বহু মানুষ জড়িত। আমরা যদি না এগিয়ে আসি, শুধু বলে দিই খালাস হয়ে যায় হলে চলে না, যে মোবাইল এডিক্টেড হয়ে পড়েছে, এখনকার ছেলে পড়ে না। দেখুন আপনি আমার ফ্যামিলিতে কতজন আছে বই পড়ছে, সবাই আসে প্রতিদিন, কেউ না কেউ আসছে। সবাইকে হয়তো করা যাবে না, কিন্তু যে কজন আসে সেটাই আমাদের ভালো দিচ্ছে। এক কলেজ ছাত্র প্রত্যয় ঘোড়াই জানিয়েছে, সত্যিই এক অভিনব উদ্যোগ। এর ফলে অবসর সময়ে এসে তারা নিজেদের জ্ঞানের বিকাশ ঘটাতে পারছে। আমার মনে হয় এখন আমাদের যা লাইফ, তাতে মোবাইলের বিনা থাকা যাবে না, কিন্তু তাই বলে সবসময় ওখানে বসে থাকলেও এক তো মেন্টালিও স্ট্রেন পড়ে, বা ঘরে সবসময় বসে থাকলেও বিরক্তিকর লাগে। তো এখানে এলাম, একটু অ্যাম্বিয়েন্সটা ভালো, বই আছে, শান্তি। এখানে একটু নর্মাল, আপনি অন্য কোনো চায়ের দোকানে যাবে, সেখানে বেশিরভাগ বাইরে স্মোকিং হচ্ছে, এখানে বাইরে ক্লিয়ারলি বোর্ড লাগানো আছে, নো স্মোকিং জোন। তো আসলাম, একটু গল্প করলাম বন্ধুদের সঙ্গে, একটু চাটা খেলাম, এই আর কি। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। চায়ের দোকানে মাঝে মধ্যেই বসে গান বাজনার আসরও, তার জন্য রয়েছে গিটারও। গিটারের সুরে চায়ের চুমুকে হাতে বই নিয়ে যেন এক নতুন মুহূর্তের সৃষ্টি হয় চায়ের দোকানে। Chance so I can grow up once again. জীবন করেনি তাকে ক্ষমা, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই।
রবীন্দ্রনাথ থেকে নজরুল, উইলিয়াম থেকে শেক্সপিয়ার, এপিজে আব্দুল কালাম সকলের বই থরে থরে সাজানো সুদীপের চায়ের দোকানে। সুদীপের এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে হিন্দি কবি নিরালার নামে, নিরালা বুক ক্যাফে। এটা খুবই সাধু উদ্যোগ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং নিরালার কবি হিসাবে বিদ্রোহী কবি নজরুলের থেকেও নিরালার বিদ্রোহটা কিন্তু আরও ব্যাপক এবং সারা ভারতবর্ষ জুড়ে। তার জন্ম, কর্ম এবং তার প্রথম বিখ্যাত যে কবিতা, সেটাও কিন্তু এই মহিষাদলের মাটিতে এই 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 রাজবাড়ির ক্যাম্পাসের মধ্যেই তার লেখা। এবং নিরালা এত বড় কবি, ভারতবর্ষের বাইরে যেসব জায়গায় বিদেশে হিন্দি পড়ানো হয়, নিরালার বই, নিরালার কবিতা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। এবং নিরালা একদম ছোটবেলা থেকেই বিদ্রোহী ছিলেন। রাজস্টেটে তার বাবা, ভাই, কাকা কাজ করলেও রাজতন্ত্রকে তিনি একদম সমর্থন করতেন। এমনও ঘটনা আছে যে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে তিনি অস্থায়ীভাবে আটকও হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য রাজ পরিবারই তাকে থানা থেকে মুক্ত করে আনে। তো বিরাট ইতিহাস আছে সেই বিদ্রোহী কবির নামে। এতদিন পরে এই ধরনের একটা উদ্যোগ, মহিষাদল মফস্বল হলেও মহিষাদল মফস্বল নয়, কারণ একটা গ্রামের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল, ইউনিভার্সিটি কোনো গ্রামে আছে বলে তো আমার মনে হয় না। সেই দিক থেকে এটা একটা বিশেষ সাধু উদ্যোগ, এ বিষয়ে কোনো সন্দেহ। চায়ের দোকানের মধ্যে রয়েছে বিধি নিষেধ। চায়ের দোকানে সম্পূর্ণভাবে ধূমপান নিষিদ্ধ। এছাড়াও করা যাবে না ফোন ঘাটাঘাটি। তার বিনিময়ে অন্তত বইয়ের একটি পাতা পড়ার আহ্বান জানিয়েছেন সুদীপ। আমার মনে হচ্ছে মহিষাদলের মতো টিয়ার 3 সিটিতে এখনো হচ্ছে বুক ক্যাফের কনসেপ্টটা অতটা পপুলার হয়নি। তো এটা সবে নতুন নতুন হয়েছে বলে এখন লোকেরা আসছে একটা নতুন কনসেপ্ট দেখার জন্য। তো এটা একটা পর্যটন কেন্দ্র, অবশ্যই যেন ভিজিট করে একবার, এখানে বসে অ্যাম্বিয়েন্সটা অনুভব করে যাক, বই পড়ুক। আমার নিজের বই পড়তে খুব ভালো লাগে, আমার নিজেরও বড় একটা কালেকশন আছে, তো আমি এখানে খুব এনজয় করি। আশেপাশে বহু স্কুল, কলেজ অবস্থিত, তাই নতুন প্রজন্মের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সুদীপের এই বুক ক্যাফে। খুশি হয়ে বহু মানুষজন সুদীপের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন। অবশ্যই ভালো, কারণ আজকালকার ছেলেমেয়েরা তো ফোন নিয়েই সবসময় মেতে থাকে। তো সেই জায়গা থেকে এখানে একটা ক্যাব বলুন বা চায়ের আড্ডা বলে আমরা কি বুঝি, হ্যাঁ সবাই মিলে চায়ের আড্ডা। আমরা মানে নর্মালি একটা মেয়ে যদি চায়ের আড্ডায় যায়, কি মনে হয় ওই ওখানে চায়ের আড্ডা দিয়েছে বা এরকম একটা বাজে মন্তব্য, সেই জায়গা থেকে এটা অনেকটাই সেফ। তো সেখান থেকে আমরা বন্ধু বান্ধবরা মিলে বই পড়া বা গল্প করা অনেকটাই ভালো উদ্যোগ। হ্যাঁ, আমরা প্রায় আসি। তো তার থেকে আমরা দুদিন কাল পরশু এলাম। তো আমরা আরও যারা ছেলেরা আছে ওদের সাথে বসে, ওরা গান করছিল, আমরা পাশে শুনছিলাম। তো আমরা হয়তো সেইভাবে ওদেরকে উৎসাহ দিতে পারিনি, কিন্তু ভালো লাগছিল। সুদীপের কথায় ছোট থেকেই সে দেখে এসেছে মাকে। তার মা বই পড়তে ভালোবাসেন, তাই চায়ের দোকানে আড্ডার ছলে যাতে নতুন প্রজন্ম বইমুখী হয়ে উঠতে পারে, সেই কারণেই তার এমন উদ্যোগ। চা দেখুন, এখানে মেনলি তো বড় হাই ভ্যালুর প্রোডাক্ট আমি রাখি না, এই কারণে স্কুল কলেজের ছেলেমেয়েরা আসে, চা কফি খায়, সঙ্গে একটু স্ন্যাক্স কিছু খোঁজে। এখানে বসে একটা রেস্টুরেন্টের বিশাল বড় মেনু লিস্ট আমি ধরিয়ে দিলে সেটা হয় না। এখানে চা কফি 20-30 মিনিটের আড্ডা, 2 পাতা বই পড়া, সেই হিসাব করে রেখেই ছোট ছোট পকোড়া, মোমোজ, রোল, চাউমিন এইগুলো বানানো হয়। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।